আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার বারান্দায় আমি পুঁই শাক লাগাইছিলাম আর কিছু কলমি শাক লাগাইছিলাম। সাথে একটা বোম্বাই মরিচ গাছ আছে। তারপরে আছে যে একটা ফুল গাছ আছে, এটা হচ্ছে কি ফুল বলে না জানি। আচ্ছা, যাই হোক, ফুলটার নাম আমি ভুলে গেছি। তো আমি এখান থেকে অল্প কিছু পাতা নিব, আমার রান্নার কাজে আজকে এই পাতাটা লাগবে। খুব বেশি নিব না, এই 1 মুঠের মতো হলেই হয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ, আমি কয়েকদিন পর পর নিয়ে নিয়ে খাইতে পারতেছি, এটাই শুকর। তো মোটামুটি আমার শাক নেওয়া হয়ে গেছে, আমার আর লাগবে না। এই যে এই শাকগুলোই আমার এনাফ, আর এর চাইতে বেশি লাগবে না। তো চলেন। তো দেখতেই তো পেলেন আমি শাক উঠাইছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিছি, এটা আমি অফ ক্যামেরায় কাটছি। আর হচ্ছে এখানে আমি, এটা হচ্ছে কাতলা মাছ, এই কাতলা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, এটা দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। আর হচ্ছে এখানে এগুলা হচ্ছে, এখানে মাছের যে কান বা গলা এগুলা থাকে, এগুলো আমি কেটে নিছি। সাথে মাছের তেলটা এত সুন্দর, দেখেন মাশাআল্লাহ, মাছের তেলটা এত সুন্দর যে আমার ফেলে দিতে ইচ্ছে করে নাই। তাই আমি এই মাছের তেলটাও এর সাথে দিয়ে দিছি। দিয়ে এটা দিয়ে আমি যে একটু আগে যে শাকটা আমি ইয়ে থেকে উঠালাম, বারিন্দা থেকে উঠালাম, এই শাকটা আমি এখান থেকে এইটা দিয়ে একটু রান্না করব। এখানে অল্প একটু শাক হয়ে, অল্প একটু শাক হয়ে যাবে। আজকের আমার রেসিপি হচ্ছে এটা। আর আরেকটা জিনিস আছে, কলমি শাক, আমি কলমি শাকটাও ভাজি করব। তো আগে আমি বেগুনটা কেটে নিই। বেগুনটা দিয়ে আমি মাছটা রান্না করব। এখানে আমি আরেকটা টমেটো নেব, পেঁয়াজের সাথে আমি টমেটোটা কাটি নাই। তো এখানে আমি টমেটোটাও কেটে নেব। তো আসলে সব কিছু তো আর ভিডিওতে আনা সম্ভব না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড়, বেশি বড় হয়ে যায়, যে কারণে সব কিছু ভিডিওতে ধারণ করা সম্ভব হয় না। তো যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা ফলো করে দিবেন, ইউটিউবে যারা আছে সাবস্ক্রাইব করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে আবার ভিডিও বানাতে অনেক প্রেরণা যোগায়। যাই হোক, আমি বেগুনটা কেটে নিছি। এখানে আমি একটা বেগুন কাটছি আর একটা বেগুন নেব। ঠিক আছে, এই যে আমি বেগুনটা কেটে নিছি। এখন বেগুনের জন্য একটা টমেটো কেটে নেব। টমেটোটা আমি পেঁয়াজের সাথে কাটি নাই, প্রথমে আমার মনে ছিল না, যার কারণে এখন আমি টমেটোটা কেটে নিতেছি। টমেটোটা আমি কেটে নিলাম, কেটে আমি পেঁয়াজের সাথে রাখবো। আর আমার এখানে লাগবে হচ্ছে যে শাকগুলো আমি নিয়েছিলাম, এই শাকগুলো আমি মাছের ইয়ে দিয়ে মাথা তেল দিয়ে যে শাকটা রান্না করব, এই শাকটা আগে কেটে নেব। তো
আমি শাকটা কেটে চুলায় চলে যাব, দেখি আজকে আপনাদের সাথে কোন রেসিপিটা শেয়ার করা যায়। আসলে সবগুলা তো শেয়ার করা সম্ভব না, যদি পারি একটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর হচ্ছে ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার শরীরটা একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আর এখানে আমি অন্য আরেকটা শাক, কলমি শাকটা ভাজি করব, যেটা আমি আনি নাই। এখানে আমি কলমি শাকটা, এই শাকটা হচ্ছে আমি ভাজি করব, আর হচ্ছে এই শাকটা আমি মাছের সাথে দিয়ে রান্না করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।